বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক সহ দেশবাসীকে আজকের ভিডিওতে ইতিহাস শিক্ষা দেব। বন্ধুরা, আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক দলই গণহত্যার দায়ে অভিযুক্ত। ৭১-এ জামাত গণহত্যা করেছে এবং ৭৫-এ জেনারেল জিয়া গণহত্যা করেছে সেনাবাহিনীকে। ২০২৪ সনে জামাত, এনসিপি সহ একটি রাজনৈতিক দল মিলে পুলিশ, ছাত্র, জনতা হত্যা করেছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। প্রমাণ ইতিহাস সহ তাদের নিজের বক্তব্যের মাধ্যমে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রমাণ আছে বিশ্ব মিডিয়াতে। আমি আপনি সহ সারা বিশ্ব অবগত আছি। বন্ধুরা, আমার দেশে অপরাধ করা ও অপরাধ সমর্থন করা সহ দেশের সকল পেশার জনগণকে বলছি, বন্ধুরা, আমার দেশের দুর্নীতিবাজ ভোটচোর নেতার চেয়ে নমরুদ, সাদ্দাত, ফেরাউন কোটি কোটি গুণে বেশি শক্তিশালী ছিল। এদেরকেই ঘৃণিতভাবে পতন করা হয়েছে, যা আজও ইতিহাস হয়ে আছে। বন্ধুরা, পাপ কিন্তু বাপকে ছাড়বে না। দেশবাসীকে বলছি, আপনারা ধার্মিক হতে পারেননি, অপরাধ করছেন এবং সমর্থন করছেন। ঠিক হলে এগুলি দেখে ভয় পেতেন। অপরাধ করছেন এবং সমর্থন করছেন স্পেশাল দুদকে যাওয়ার জন্য। ব্যবসায়ীদের কথা হলো, যা ইচ্ছা তাই কর, লেবাস পরে ধার্মিক সাজ। ধর্ম ব্যবসায়ী সহ দেশবাসীকে বলছি, বিকৃত ভুংভাং নোংরা হাদিসের দিন শেষ। বন্ধুরা, পরিপূর্ণ সৎ সঠিকভাবে ধর্মীয় কাজ করতে পারলে করবেন, না পারলে না করবেন, ও ভালো। বন্ধুরা, পরিপূর্ণ সৎ না হয়ে ধর্মীয় কাজ করে সৃষ্টিকর্তা বিশ্বনবী ধর্মের সাথে ইয়ার্কি করার শাস্তি হলো ভয়াবহ। ওপরেও শাস্তি পাবেন, নিচেও শাস্তি পাবেন। বন্ধুরা, আগে সঠিক জাতিসংঘ এবং সঠিক বিশ্ব নেতাদেরকে তৈরি করি, পর ছোট ছোট ধর্ম অভিনেতাদের শিক্ষা দেব। এই কাফেরের বাচ্চাদের বলছি, ধর্ম সৎ সঠিকভাবে করতে পারলে করবেন। বন্ধুরা, ধর্ম আপনাকে কেউ জোর করে করাবে না। বন্ধুরা, সৃষ্টিকর্তা বিশ্বনবী এবং ধর্মকে সঠিকভাবে না করে বিকৃত করলে সৃষ্টিকর্তা বিশ্বনবী এবং ধর্মের পক্ষ থেকে স্পেশাল দুজকে নিক্ষেপ করা হবে। ইমাম মেহেদীর সৈনিক বার্তা দিয়ে গেলাম সকল জাতি গোষ্ঠী মানুষকে। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।